নমস্কার বন্ধু। আমি একটুখানি কিছু কথা বলবো। দেখুন, এটাকে কেউ রাজনীতির কালার দেবেন না, রাজনীতির ভাষা দেবেন না। আমি একজন হিন্দু মানুষ, হিন্দুত্ববাদী নিয়ে কথা বলি, হিন্দু ভাষায় কথা বলি। বিষয়টা হচ্ছে রাম নবমী গেল। রাম নবমী গেল। যারা প্রকৃত রাম ভক্ত ছিল তারা রাম দিকে দিকে পশ্চিমবাংলায় রামের পুজো করলো, শোভাযাত্রা করলো, দেখে খুব ভালো লাগলো, আনন্দ পেয়েছি। কিন্তু মাঝখানে একটু হাসিও পেয়েছে। কেন জানেন? ফেসবুক এরকম ঘাঁটতে ঘাঁটতে দেখি কি, পশ্চিমবাংলার বিশিষ্ট বিশিষ্ট কিছু মানুষ বিশিষ্ট কিছু মানুষ, তারা যারা কিনা বলতো আজ থেকে 4 বছর 3 বছর আগে, রাম পশ্চিমবাংলার কেউ না, ইউপি দিল্লি হরিয়ানার রাম, পশ্চিমবাংলার কেউ না। আর যারা প্রকৃত রামভক্ত ছিল তাদেরকে বলতো রামভক্ত হনুমান, এই শব্দটা তারা ব্যবহার করতো পশ্চিমবাংলার বিশিষ্ট কিছু মানুষ। কিন্তু আমি আজকে হাসিটা কেন পাচ্ছে জানেন? তাদেরকেও দেখলাম যে এই রামনবমীর শোভাযাত্রায় তাদেরকেও হাঁটতে, এবং বলছে রাম কি সবার? রাম তো সবার। রাম কি কারো একার নাকি? রাম সবার। তো প্রশ্নটা এটাই আমার একটা, এটা কি সুপ্রিম কোর্টের 26,000-এর দাওয়াই, যার জন্য আজকে তারাও রামভক্ত হনুমান হলো? একটু জানাবেন আমাকে।